নমস্কার। আজ আমি এখানে এসে পৌঁছেছি সাউরিতে। তাই আমার সিনিয়র বিধানসভাতে আপনাদের সকলের প্রিয় বিধায়ক বিক্রম প্রধান সহ এখানে আছেন ভাই ইফতেখার, আছেন আমাদের সামন্তবাবু, আছেন আমাদের ডিস্ট্রিক্ট যুব প্রেসিডেন্ট নির্মল ভাই এবং আমার গুরুজনেরা যারা এখানে উপস্থিত আছেন আমার ভাই সন্দীপ, সবাই যারা আছেন, আমার দলের নেতৃত্ব, সিনিয়র নেতৃত্ব, আমার দলের কর্মীরা সহ সাউরির মানুষ যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি দেখতেই পাচ্ছি স্বতঃস্ফূর্তভাবে যারা আপনারা আজকে আমার জন্য, শুধুমাত্র আমার জন্য এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমার অনেক অনেক প্রণাম রইল, আমার আন্তরিক শুভেচ্ছা। ছোটরা যারা আছো, আমার ছোট্ট বন্ধুরা যারা আছো, অনেক অনেক ভালোবাসা তোমাদের, আমার আশীর্বাদ রইল। এখানে বিক্রমদা অনেকটাই বলে দিয়েছেন এবং আমি একটা কথাই বলবো যে আমাকে মমতাদি, ভাই অভিষেক এবং আমাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস আমাকে এই দায়িত্বটি দিয়েছেন, আমাকে প্রার্থী করেছেন আপনাদের এই লোকসভার, তার একটাই কারণ ডেভেলপমেন্ট। আমি চাই যে আপনারা যদি আমাকে প্রার্থী হিসেবে যদি আমাকে 25শে মে ভোট দেন ইভিএম মেশিনে এবং এটা আপনারা আজকে সকলের কাছে যদি বলেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাদের কথা দিচ্ছি যে যে জায়গাগুলোতে এখনো উন্নয়ন আটকে আছে, যেখানে যারা সুবিধে অসুবিধে আছেন, সুবিধেগুলো পাননি, আমাদের বিভিন্ন প্রকল্প যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যাদের সেগুলো আটকে আছেন, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ অনেক কিছু, সেগুলোর দায়িত্ব আমার দায়িত্ব আপনাদের জন্য সমাধান করব এবং রাস্তাঘাট, জল পরিষেবা, পাকা বাড়ি, এগুলো সবকিছু কিন্তু দায়িত্ব একজন এমপিরই বর্তায়। সেই জন্য অভিষেক আমার ভাই, ও আমাকে বারবার বলেছে যে দিদি চেষ্টা করবে যে মানুষের কাছে যতটা তুমি পারবে পৌঁছে যেতে। মেদিনীপুর লোকসভা কেন্দ্র আমরা সকলেই জানি যে 5 বছর যিনি আমার আগে ছিলেন, আমাদের আগে এমপি, তিনি খুব একটা কাজ করেছেন কিনা সেটা আপনারা ভালো করে জানেন, সেটা আমি আজকে মাইকে বলবো না, সেটা আপনারা জানেন যে আপনাদের এলাকার আমাদের মা-বোনদের কি উন্নয়ন হয়েছে, কটা রাস্তা উনি বানিয়েছেন বা কোথায় কোথায় জল পৌঁছে দিয়েছেন, বা ঠিক আছে 100 দিনের টাকা আর আমাদের আবাস, এটাও তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। কেন উনি পার্লামেন্টে বলেননি? ওনার তো অনেক চেনা, উনি তো প্রাইম মিনিস্টারকেও চেনেন, খুব কাছ থেকে চেনেন। বলতে পারবো না আপনাদের কথা, আপনাদের দুঃখের কথা। সেই দুঃখের কথা যিনি বলেন তিনি হচ্ছেন এই যে, আমি যাকে আমার নিজের বুকে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন যে আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সারাক্ষণ কিন্তু বাংলার উন্নয়নের কাজই ভেবে যাচ্ছেন 12 বছর ধরে। 34 বছর আগে মেদিনীপুরে যারা দাপটের সাথে ছিলেন, কটা রাস্তা করেছেন, কটা বাড়ি করেছেন, কটা কন্যাশ্রী করেছেন, রূপশ্রী করেছেন, লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন, তারা দেননি তো? হ্যাঁ, আমি নিজে গিয়ে দেখেছিলাম 2011-তে হলদিয়া, যখন আমি শিউলির জন্য প্রচার করতে গিয়েছিলাম, যে সেখানে গ্রামগুলির কি বেহাল অবস্থা ছিল, না ছিল পাকা রাস্তা, না ছিল জল, সেখানের মানুষ তখন আতঙ্কিত ছিল। লক্ষণ শেখের আতঙ্কে তারা বেরোতো না, উকি মারতো, উকি মেরে আমাদের ডাকতো, আমাকে আর শিউলিতে, যে এখানে আমরা জল পাই না, আমাদের কোনো বিদ্যুৎ নেই, রাস্তা নেই। এখন সেই গ্রামগুলোতে গিয়ে দেখে আসুন, রাস্তাও আছে, বিদ্যুৎও আছে, জলও আছে। আর কে করে দিয়েছে? আমাদের ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আপনাদের মনে রাখতে হবে। অভিষেকের সেই বেলদাতে কি হয়ে গেছে যে এই লড়াই কোনো নির্বাচন, কোনো সাধারণ নির্বাচন নয়, এই লড়াই আমাদের বাংলার জন্য অন্তত অধিকার অর্জনের লড়াই, বাংলার মা মাটি মানুষের অধিকার।